একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। খাবো না বললেই হবে, আজকে তোমার নাটক দেখাবে আসো না। আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, তুমি হা করো, আমি খাওয়াই তোমাকে। আর বিশ্রীর ব্যাপারটা কি? ভাবি নাস্তা দিয়ে ভিতরে চা আনতে গিয়েছে। হিরক ভাই আমাকে বললো নাস্তা খেতে, আমি বললাম খাবো না। হিরক ভাই মিষ্টি নিয়ে চাপাচাপি শুরু করলো, ঠিক এই সময় ভাইয়া দরজা দিয়ে এসে হাজির। কাজটা কি শুনি? রং তামাশা করা, বেলুল্লা পোড়া করা? আশ্চর্য, নিজের ছোট বোন সম্পর্কে এরকম বাজে কথা বলতে তোমার খারাপ লাগছে না? আমাদের পারিপার্শ্বিকতায় আমাদেরকে ভালো থাকতে দেয় না, নাইলে হিরক ভাই এই অসময়েই কেন মরতে আসবে বলো? বাদ দাও তো, আপাতত এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কি যে কোনাফা, আপনার নাটক ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো। এই চুপ চুপ চুপ, শুরু হচ্ছে। ভাই একটু চ্যানেল 69 দেন না। একটু পরে দেখেন, খেলা দেখতেছি। আমার পরিচিত একজনের নাটক দেখা যায়, দেন না একটু। তাই নাকি? আপনার কে হয়? পরিচিত। কোন ক্যারেক্টার করতেছে, হিরো না হিরোইন? থাক, লাগবে না। টাকা নেন। যাইতেছেন কেন, দেখবেন না? না, আপনি তো খেলা দেখছেন, খেলা দেখেন। বন বন দিতেছি। কোন চ্যানেল জানো? চ্যানেল 69 দিতেছি। আজকাল তোমার গতিবিধি আমার ভালো লাগে না। ভালো লাগার দায়িত্ব কি আমার একা? তাহলে কার? আমি কি সুন্দর লাগতেছে আপা। চুপ। শুধু একটা হ্যাঁ। বেরিয়ে যান, বেরিয়ে যান এই মুহূর্তে। বেরিয়ে যাব? ভাই নাটকটা ভালোই জমছে। তোমার গালটা খুব নরম, কিন্তু গালিগুলো কিন্তু নরম না। গলাটা টিপে দিলে গালিটা আর বেরোবে না। একটু আউট অফ সিঙ্ক মনে হচ্ছে না? এটা চ্যানেলের প্রবলেম। তোমার ইচ্ছা আমি কাটায় কাটায় পূর্ণ করব।
ভাই আপনাকে ধন্যবাদ। ভাইজান কোনটা আপনার লোক কইলেন না যে? হ্যাঁ ওই যে মোটা করে একজন ভদ্রলোককে দেখলেন না, উনি। ও অরূপ চৌধুরী, হে আপনার পরিচিত? হ্যাঁ। মাশাআল্লাহ ভাইজান, উনি খুব ভালো অ্যাক্টিং করেন। লাগবে না ভাইজান, আমি এত দামি মানুষ। আরে নেন তো, ধরেন ধরেন বলছি। এবার বলো কার কেমন লাগলো? ভালো হয়নি না? সত্যি কথা বলবো অনন্যা, আসলে এত আশা নিয়ে নাটক দেখতে বসেছি, তেমন ভালো হয়নি। যা কি বলছো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ওই কথাই কইবার চাইছিলাম, কিন্তু আপনি গো বাপ দেখা কইতে সাহস পেতেছিলাম না। যদি সাহস দাও তাহলে সত্যি কথাটা বলেই ফেলি, দারুণ হয়েছে। উফ অনন্যা, কি অ্যাক্টিং দেখালে! মা, এই অনন্যা সেই অনন্যা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইস, ও পাপি ছাড়ো ছাড়ো। না না, আর ছাড়বই না, কারণ এটাই মনে হয় শেষ ধরা। ভবিষ্যতে কোনোদিন তোমাকে ধরতে পারবো? আপা ফটোগ্রাফ দেন, একটা ফটোগ্রাফ দেন, বাড়ি বাড়ি যেয়ে দেখাবো। দেখ পাগলির কাণ্ড দেখ। ফটোগ্রাফ না পাগলি, অটোগ্রাফ। অটোগ্রাফ ওই হইছে, বুঝছেন তো, তাড়াতাড়ি দেন তো। রাখো তো, অটোগ্রাফ দেওয়ার মতো অত বড় কিছু হয়নি এখনো। হতে এখন আর বেশি বাকি নেই, বুয়া অনেক ভালো বোঝে। ও তো খেতে কথা বলি, ভাইয়া থাকলে ভালো হতো। ফোন দে। আচ্ছা আমি দিচ্ছি। হ্যালো। কোথায় তুমি? রাস্তায়। বাড়ি আসছো? না, ঘোরাঘুরি করছি। আর ঘুরে বেড়াতে হবে না, দয়া করে বাড়িতে আসো, সবাই খেতে বসবে। তোমরা খাও, আমি খাবো না। যখন ইচ্ছা হয় আসবো, না হয় আসবো না। তোমাদের কোনো উৎসবে আমি নাই। শোনো, বাবা তোমাকে আসতে বলেছে, তোমার যা বলার বাবাকে বলো। তুমি আবার এর মধ্যে বাবাকে টেনে আনছো কেন? তুমি আমাকে বাবার ভয় দেখাচ্ছ? কি করব, এতগুলো মানুষের সেন্টিমেন্টের যখন তোমার কাছে কোনো দাম নেই, তাহলে আর কি করা? বাবার সাথে কথা বলবে, দিব বাবাকে? না না, দরকার নেই। ঠিক আছে, বাবাকে বলো আমি আসছি। দোষ কি বলো? তুমি কোনটাকে অ্যাক্টিং বলছো? এই যে বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিলে, অথচ বাড়িতে ঢুকছিলে না, বললে আসবে না। যেই না বাবার কথা বললাম, অমনি সুরসুর করে চলে এলে। এটা অ্যাক্টিং নয় তো কি? তোমরা এক একজন যেরকম, অ্যাক্টিং না করলে চলবে কি করে? শোনো, এসব প্রসঙ্গ বাদ দাও, আসল কথা বলো।
অনন্যা, অনন্যা, আসছি না কি রে? খাবো বলে ঘরে বসে আছিস, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা কই? বাবা তো ঘরে বসে আছে, যাই দেখি। দাঁড়াও, আমি যাচ্ছি। যা। আজ আমার অনন্যা মায়ের প্রথম নাটক দেখলাম। কিভাবে অনুভূতি ব্যক্ত করব বুঝতে পারছি না। সেদিনের সেই মেয়েটি কবে বড় হয়ে গেল, এক ছাদের নিচে বাস করেও টের পেলাম না। টেলিভিশন নামক একটি বাক্সের মাধ্যমে অনুভব করলাম মেয়েটি বড় হয়েছে। কি হলো বাবা, তুমি এখনো দাঁড়িয়ে লিখছো? ভাত খাবে না? দিদি তোমার রেখে গেল। হ্যাঁ, এখনই যাচ্ছি, আমার শেষ হয়ে গেছে। বাবা, হ্যাঁ, নাটক কেমন লাগলো বলে না তো? খুব ভালো। ওফ, এরকম ফর্মাল কমেন্টস চাচ্ছি না তো, এক্স্যাক্টলি বলো কেমন লাগলো। ডায়েরিতে লিখে রাখলাম, সময় করে পড়ে নিস। দাও পড়ে। এখন না, চল আগে খেয়ে নি, তোর মা আবার চেঁচাবে। চলো। হ্যাঁ, হতে পারে ছেলেটি আন্তরিকতার সাথেই কাজটি করেছে, কোনো মিন করে কিছু করেনি, কিন্তু অনন্যা তো রিয়্যাক্ট করেছে, আমি নিজে সেটা দেখেছি। তারপরও যদি তোমার খারাপ লাগে, তুমি ওকে বুঝিয়ে বলো। আফটার অল ও তোমার ছোট বোন, তুমি বড় ভাই। সেটা যদি মানতো তাহলে তো গোড়াতেই সব সমস্যার সমাধান হয়ে যেত। প্লিজ এখন চলো তো, সবাই একসাথে খাবো। তোমরা যাও। চলো আগে খেয়ে আসি, তারপর তোমার ওই বিষয়টা নিয়ে কথা বলবো। কোন বিষয়টা? যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাস্ট 3 দিন ধরে তুমি উসকুস করছো, সেই বিষয়টা মনে নেই? না। সত্যি মনে নেই? না, মনে করতে পারছি না। কোন কথাটা? ওর কি সত্যি মনে নেই, নাকি ইচ্ছে করে ভুলে যাওয়ার ভান করছে? সত্যি করে বলো তো, তুমি সত্যি মনে করতে পারছো না? আর কতবার বলবো? বললাম তো মনে নেই। ওকে, চলো আগে খেয়ে আসি, তারপর আমি নিজে তোমাকে মনে করিয়ে দেব। বললাম তো আমি খাবো না। আর একটা কথাও বলবে না, ভদ্রলোকের মতো চুপচাপ খেতে চলো, তা না হলে কিন্তু আমি সবাইকে সব কথা বলে দেব। চলো। মা যাও তো, তুমি বাবার পাশে গিয়ে বসো। আরে আগে তোরা খা না। রাখো তো, তুমি ওখানে গিয়ে বসো। আরে এসো না, বসে এখানে সবাই একসাথে খাই। বসছি, দাঁড়াও, দিয়ে নি সবাইকে। একটু তুলে নে। বুয়া কোথায় মা? বুয়া তো চলে গেছে। খেয়ে গেল না? বলেছিলাম, রাত হয়ে গেছে তো তাই চলে গেল। আমি খাবার বেঁধে দিয়েছি। ও আসলে একা খেতে চায় না, বাসায় গিয়ে বাচ্চাদের সাথে একসাথে খায়। আমি আগেও খেয়াল করেছি, বাসায় ভালো রান্না হলেই ও না খেয়ে বাসায় নিয়ে যায়। বাসায় বাচ্চা কাচ্চা আছে না, কোনো মাই তার বাচ্চাকে রেখে খেতে পারে না। আমি কতবার তাকে বললাম বাচ্চার জন্য খাবার নিয়ে যাও, কিছুতেই নিল না।